মতো নিষ্পাপ মুখচ্ছবির শিশু জায়েদ। তার হাসি ছিল ৩ সন্তানহারা মায়ের একমাত্র বেঁচে থাকার সম্বল আশা। কিন্তু তারও শেষ পরিণতি হলো বাকি ৩ ভাইয়ের মতো। ইসরায়েলি বিমান হামলায় ২০২৩ সালে ৩ ছেলেকে হারিয়েছিলেন ফিলিস্তিনের ফাতিমা নোফাল। এরপরই বাকি ৩ ছেলের শোক ভুলিয়ে দিতে কোল জুড়ে এসেছিল এই শিশুটি। কিন্তু ১৫ মাস পর মধ্য গাজায় আরেকটি ইসরায়েলি হামলায় মাকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমালো শিশু জায়েদ। গাজায় ভয়াবহ গরমের কারণে খোলা জানালার পাশে ছোট একটি ঘরে ঘুমিয়েছিল জায়েদ। রাত ৩টার দিকে ইসরায়েলি বিমান হামলায় তাদের বাড়ি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছোট্ট জায়েদের নিথর দেহ। চতুর্থ ছেলেকে হারিয়ে দিশাহারা মা ফাতিমা নোফাল ইট পাথর সরিয়ে ছোট্ট জায়েদকে হাসপাতালে নিলেও ততক্ষণে সব শেষ। জায়েদ এবং তার ৩ ভাইয়ের মতো হাজার হাজার শিশুর প্রাণ গেছে ফিলিস্তিনে। সেদিন আল বুরেইজে জায়েদ নিহতের সাথে সাথে আল মাওয়াসিতে প্রাণ হারান ৯ বছর বয়সী রাতিল আল আবদলাও। জায়েদের আরও ২ বোনকে নিয়ে দুঃখের সাগরে দিন কাটাতে বাধ্য হচ্ছেন মা ফাতিমা। ইসরায়েলি বিমান হামলায় ক্ষতবিক্ষত ফিলিস্তিন। যুদ্ধবিরতির পরেও বন্ধ হয়নি গাজায় ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতির পরেও প্রায় ১০ মাসে অন্তত ১২০০ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ২০,০০০-এর বেশি ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতির পরও গাজায় প্রায় ৩০০ শিশুর মৃত্যু হয়েছে। ইউনিসেফ বলছে সেখানে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে একটি শিশু। জাতিসংঘ বলছে ইচ্ছাকৃতভাবে শিশুদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল, যা গণহত্যার শামিল। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ৭৩,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় অংশই নারী ও শিশু। জোহরা চৌধুরী সেতু, ৭১।